আল্লাহ নবী বলেন, উম্মতের দল হারাম টাকা করে ঢুকাইয়া সন্তান লালন পালন করেছো, ওই সুদের টাকা দিয়ে ভাত রান্না করছো, বড় বড় বোয়াল মাছ আন্না খাওয়াইছো, বোয়াল মাছ খাইয়া শরীরে রক্ত হইছে, গোস্ত বাড়ছে, গরুর গোস খাইয়া নিজের গোসও বাড়াইছো। রসুল বলেন, হারাম টাকা দিয়া যে ঘরের ভিতরে রান্না পাকাইলো, আর এই খাবার খাইয়া যার রক্ত তৈরি হলো, এই খাবারে যার দেখে গোস্ত তৈরি হলো, এই খাবারে যার দেহ মোটা হইল, তাজা হইল, রসুল বলেন এই দেহ কোনো দিন জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। কেন যাবে না? কারণ হারাম টাকায় গঠিত রক্ত আর দেহ কোনোদিন জান্নাতে যেতে পারে না। আমি সুদের টাকা করে ঢুকাইলাম, ঘুষের টাকা করে ঢুকাইলাম, ঢুকাই আমি সন্তান লালন পালন করলাম, হারাম তরিকায় সন্তান বড় করেছি, হারাম খাওয়ায়া সন্তান লালন পালন করেছি, হারামের বোধ আসুর, এই সন্তান কিন্তু মা ভক্ত হবে না, এই সন্তান আদবওয়ালা হবে না, এই সন্তান হারামের বদ আসরের কারণে সন্তান বেয়াদব হবে, বাপ মার সাথে ভালো আচরণ করবে না, মুরব্বীদের সাথে ভালো আচরণ করবে না। উলামায়ে কেরাম বলেন, হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন করেছো, এই সন্তান আব্দুল কাদের জিলানী হইব, মঈনুদ্দিন চিশতি হইব, এটা কল্পনাও করা যায় না। আব্দুল কাদের জিলানী হয়েছেন, বাবা একটা ফল খাইছিল, পানিতে বাইসা যায়, এই ফল খাই আব্দুল কাদের জিলানীর বাবা পাগল, অস্থির হয়ে গেলেন, কার গাছের ফল আমি খাইলাম, আমি তো বাগানের মালিকের অনুমতি নেই নাই। দৌড় শুরু করলেন, খুঁজতে খুঁজতে তিনি পেয়ে গেলেন নদীর পাড়ে একটা বাগান। ওই বাগানের মালিকের কাছে যা বলেন, চাচা আমি আপনার বাগানের ফল পানিতে ভাইসা যায়, পেটের ক্ষুধা খেয়ে ফেলেছি, এখানে না, এখান থেকে আরো কয়েক মাইল দূরে। এখন আমি চিন্তা করে দেখলাম ফলের মালিক তো আমি না, মালিক তো আপনি, আমি তো মালিকের অনুমতি ছাড়া তার গাছের ফল খাইছি। আম গাছ থেকে ঝড়ের দিনে যদি আম পড়ে, আমের মালিক যে পায় হে না, বরং আমের মালিক আম গাছের মালিক হই থাকে। গাছের ফল মাটিতে পায়া যে আগে ধরে হে মালিক হয় না, মালিক গাছের মালিক হই থাকে। এটা হলো কিতাবের মাসলা। আর আমরা বানিয়া সুন্নির মাসলা হইল যে আগে পায় ওই মালিক। ঠিক নেই? ইতার লাগে আমি আমের দিন দেখছি ছোট বাচ্চাদের সাথে চাচা বুড়া দাদারাও দৌড় মারে, আম ফরছে যখন তখন দেখি বুড়া দাদারাও দৌড় দেয়। এটা আমরা তবিয়তের সাথে মিলিয়ে গেছি, এটা আমরা বুঝি না। বেটা যদি আত্ম না পারে লাঠি দিয়ে ভোট দেয়, তাও যদি আম ফরার আওয়াজ পায় একটা দৌড় কিন্তু আই হয়, ঠিক না? অথচ হাঁটতেছে লাঠি দিয়া, আম পড়ছে টাস করে আওয়াজ হয়েছে, এই সময় দৌড় আয় করতে গিয়া ছোট বাচ্চাদের সাথে দৌড় দিলাই। এটা হলো আমরার মাসলা যে আগে ফাইলাই হে মালিক, কিন্তু শরীয়তের মাসলা হইলো আমটা ফাইয়া মালিকের বাড়িতে লই জিতায়, গাছের মালিকের বাড়িতে গিয়া কইতাছে আচ্ছা আপনার কাছে একটা আম পড়ছে, নেই আমটা নেই। গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয় আম রাখবো নি? কইব বেটা কত আম কত ভাই খাইলো, কেউ কোনোদিন মাফ নিতে আইলো না, ফিরত দিল না, তুই ফাউরা আম লই আইস আমারে দিবার লাগে। বাবা রে, ইটা মাইরে যে কত আম খাইছে, বাউরাল দিয়ে যে কত আম নিছে, ইজাত তো পাইছে না। নে বাবা তুই আমটা বাবা তুই নিজে খা বাবা, আমি দিল থেকে খুশি হয়ে গেছি, বাবা তুমি যাই খাও। শরীয়তে কয় এই সময় আমটা আপনার লাগে 100 হালাল। ওই যে উনি অনুমতি দিয়া দিছে, আর না কইয়া যদি খাইতে তো এটা হালাল হইতো না। ইয়া আম খাইয়া রক্ত হইব, ইয়া আম খাইয়া গুছ পারব। আল্লাহ রসুল অন্যের মাল খাইয়া শরীর বাড়াইলে, মোটা হইলে, তাজা হইলে, এই মোটা তাজা দেহ জান্নাতে ঢুকতো না। এজন্য আমার বাড়া বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জাঙ্গি মালিককে যা বলেন, মালিক এই আমটা আমি তো খেয়ে ফেলেছি, ফলটা তো খেয়ে ফেলেছি,
এখন তো আমি বুঝতেছি আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, আমি তো পেটের ক্ষুধায় অস্থির ছিলাম। এবার আপনি আমারে মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। বাগানের মালিক মনে মনে কত আম কতজনে না জিগায় খাইল, কেউ কোনোদিন মাপ নিতে আইল না। কত যুবক একসাথে আয়া আমার চোখের সামনে গাছ থেকে ফাইরা খাইল, আমি ডরে বয়েও কিছু বললাম না। এই যুবক এটা কেমন যুবক, দিলের ভিতরে তার আল্লাহর ভয় কি পরিমাণ গো। সাথে সাথে ভিতরে যায় বিবিকে বলতেছে, বিবি ও বিবি, এমন এক ছেলে আজকে আমাদের বাড়িতে এসেছে যার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয়, দিলের ভিতরে আল্লাহর প্রেম, দিলের ভিতরে আখিরাতের ভয়। আমাদের একটা মেয়ে আছে উপযুক্ত, আমাদের আর কোনো সন্তান নাই, একমাত্র মেয়ে সন্তান। বিবি গো, আমাদের মেয়েটাও বড় দিনদার, উপযুক্ত একটা ছেলে পাওয়ার জন্য আমরা তো চাইরো ভাই তালাশ করি কিন্তু পাই না। ছেলে তো আল্লাহ আমাদের ঘরে ফাটায় দিছে, চাওয়ার মতো চাইলে আল্লাহ কিন্তু ফাটায় দেয়, ঠিক না? নি কেমনে বলে এমনে কয়, ঠিক আছে তাহলে এক কাম করো, মেয়েটারে বিয়া দিলি। উনি আইসা বলতেছে, বাবা তোমার আমের মাপ আমি দিব না। জিলানির বাবা কয়, মাপ যদি না দেন এখন আমি যাই মুকই, আপনি মাপ দেওয়াই লাগবে, আপনি যা বলবেন আমি তা মানব। বাগানের মালিক বলতেছে, তাহলে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি যদি বিয়ে করো তাহলেই তোমাকে মাফ করমু। আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে জঙ্গি কয়, আমি রাজি। বাগানের মালিক বলতেছে, বাবা রাজি পরেও আমার মেয়েটার কিন্তু অনেক সমস্যা আছে। মূলত বাগানের মালিক কিছু মিশা কথা কইয়া তার ইমানের পরীক্ষা নিতেছে, মিশা কথা কইয়া তার আল্লাহ বিতু আখিরাতের ফিকির, জাহান্নামের ভয় তার দিলের ভিতরে কি পরিমাণ, এটা পরীক্ষা নেওয়ার জন্য তিনি বলতেছে, বাবা আমার মেয়েটা প্রথম নাম্বার সমস্যা হইল সে চোখে দেখে না, অন্ধ। অন্ধ মেয়েকে তুমি বিয়ে করবানি বুঝা কও। আবু সালে জঙ্গি কয়, ৬০-৭০ বছরের হায়াত, অন্ধ বউ নিয়ে কোন রকম আমি চলে যাব, তবু আমি আখিরাতের জীবনে এই ফলটা খাওয়ার অপরাধে একদিনও আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। বাবা ২ নম্বর সমস্যা হলো আমার মেয়েটা কথা বলতে পারে না, বুবা। আবু সালে জঙ্গি কয়, আমি তাও রাজি, আমার মেয়েটা কিন্তু হাঁটতে পারে না, লুলা। আবু সালে জঙ্গি কয়, তাও রাজি। আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। চোখে দেখে না, কথা কইতে পারে না, আঁকতে পারে না, লুলা। এমন একটা বউ বিয়া কইরা করব কয়জনে? লুলা বেটায় লুলা বউ বিয়া করতে চায় না, অন্ধ যে হেও অন্ধ বউ আনতে চায় না। সেখানে আবু সালে জঙ্গি কয়, আমি রাজি, যত সমস্যা হোক না কেন, কালো তো কালো, অন্ধকার রজনীর মতো কালো, সব কিছু তিনি মানেন। এরপর তিনি বলেন, আমি একদিনও জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। সুবহানাল্লাহ, আমি পারবো না গো, জাহান্নামের আগুন আমি একদিনও জ্বলতে পারবো না। প্রয়োজনে ৬০ বছর ৭০ বছরের হায়াতের জীবন অন্ধ বউনিয়া, বুবা বউনিয়া, লুলা বউনিয়া আমি কাটায় দিব, আমি তার সেবা করব। যেখানে মানুষ বিয়া করে স্ত্রী তার স্বামীর সেবা করবে, হয়তো এখানে উল্টা হবে, আমি আমার বউয়ের সেবা করব, আমি তার রান্না করে খাওয়াবো, আমি তার তোলায় তোলায় খাওয়াবো, এত কিছু করতো আমি রাজি আছি, তবুও একদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে কও না কার?
वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। मुसलमाনের आवाज देखो अल्लाहु আকবার। বাইরে বন্ধুরা, বিবাহ হয়ে গেল। আবু সালেহ জঙ্গি তিনি বাসর করে যায় ঢুকবেন, ঢুকতেই তিনি দেখেন পুরো ঘরটা এত সুন্দর রূপসী একজন পূর্ণিমার চাঁদের মতো একজন বউ বাসর করে বসা, যার চেহারার আলোতে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। ভিতরে ঢুকতেই দেখেন মেয়েটা তার দিকে তাকাইছে, হরিণীর মতো ডাগর ডাগর চোখ, আর আওয়াজ দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালেহ জঙ্গি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান, আর কদম তার সামনে যায় না। জায়গার মধ্যেই তিনি দাঁড়িয়ে গেলেন, জায়গার মধ্যেই দাঁড়িয়ে তিনি পিছনের দিকে ব্যাক করতেছেন আর ভয় পাইতেছেন, আমি কি ভুলে কারো ঘরে ঢুকে পড়লাম কিনা, আমি কি অন্য কারো মেয়ের ঘরে ঢুকে পড়ছি কিনা, নাকি ভুলে আমার ঘরে কেউ চলে এসেছে। দৌড় দিয়ে তিনি বের হয়ে আসলেন, আয়েশা বলতেছেন, বাবা হয়তো আপনারা ভুল করেছেন, নয় আমি ভুল করেছি, হয়তো আপনারা ভুল করছেন, নয়তো আমি ভুল করেছি, আমি মনে হয় অন্য কারো মেয়ের ঘরে ঢুকে পড়ছি। এই কথা বলতেই বাবা বলতেছে, শ্বশুর বলতেছে, বাজান কেন এমন বলো? কয় আপনি তো বলেছেন কালো, আমি তো দেখতেছি পূর্ণিমার চাঁদের মতো, আপনি তো বলেছেন চোখ নেই, আমি তো দেখলাম বড় বড় ডাগর ডাগর চোখ, আপনি তো বললেন কথা বলতে পারে না, কিন্তু সে তো আমাকে সুন্দর করে সালাম দিল। হয়তো আমি ভুল করেছি, মনে হয় আমি ভুল করেছি, অন্য কারো ঘরে ঢুকে পড়েছি, নয়তো আমার রুমে অন্য কোনো মেয়ে ঢুকে পড়েছে। তখনই শ্বশুরজি বলতেছে, বাজার কেউ ঢুকে নাই, তুমিও ভুল করো নাই। সুবহানাল্লাহ। যারে তুমি দেখছো সেই তোমার স্ত্রী, সেই তোমার বৈধ স্ত্রী। তাহলে আপনি যে এত কিছু বললেন, কয়ের কারণ হলো, এক নম্বর আমি তোমার পরীক্ষা নিয়েছি, তুমি কি লুবে পইরা বিয়া করতেছো, নাকি আখেরাতে জাহান্নামের আযাব ডরায়া ভর তুমি বিয়া করতেছো, তুমি কি আমার সম্পদ দেখে বিয়া করো, নাকি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তুমি বিয়ে করো। এটা পরীক্ষা নেওয়ার জন্য এমন কইছি, তবে এমন কোয়ার পিছনেও কিছু কারণ রয়েছে। আমার মেয়েটা চোখে দেখে না, এর অর্থ হলো বেগানা পুরুষ কোনো দিন আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে দেখে নাই, যার কারণে আমি কইছি চোখে দেখে না, কথা বলতে পারে না, এজন্য বলেছি। কারণ আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে বাপ মা ছাড়া কারোর সাথে কথা বলে নাই, এজন্য বলছি কথা বলতে পারে না। লোলা কইছে এজন্য বালেগ হওয়ার পর থেকে আমার পর্দার বাহিরে কোথাও যায় নাই, এজন্য কইছে হাঁটতেও পারে না। এমন একজন বাবা, এমন একজন মা, যেই বাবা হারাম একটা ফল, যেই ফলটা তার মালিকের অনুমতি ছিল না, ওই ফলের মাপ নেওয়ার জন্য তিনি যায়া লোলা ল্যাংরা অন্ধ জানার পরও বিয়া করলেন। আল্লাহ পাক ওই বাবার গর্ভ থেকেই আব্দুল কাদের জিলানীর জন্ম দিছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আর আমি সুদ খায়া, ঘুষ খায়া, হারাম টাকা ঘরে ঢুকাইয়া যদি কই আব্দুল কাদের জিলানী হইতো আমার ফুত হইব? হ্যাঁ, আরেকজনের মাল, আরেকজনের সম্পদ চিটারি করে বাটপারি করে চলতেছি, খাইতেছি, আর হুজুরের কাছে গিয়ে খালি লম্বা লম্বা দোয়া চাই, হুজুর দোয়া করেন আমার ফুটটা যেন মঈনুদ্দিন চিশতি হয়ে যায়। হুজুরের দোয়া এখানে কাম হইতো না। ঘরের ভিতরে আপনি সুদের টাকা ঢুকাইলেন, রহমতের দরজা বন্ধ। ঘরের ভিতরে সুদের টাকা, ঘুষের টাকা ঢুকাইলেন, চিটারি বাটপারির টাকা ঢুকাইলেন, ধোঁকাবাজির টাকা ঢুকাইলেন, বন্ধ গিয়া জমির আইল কাটলেন,
ক্ষেতের আইল কাটার অভ্যাস আসেনি না নেই? আরেকজনের জমির পানি আইলের নিচ দিয়ে ফুটা করে নেওয়ানোর অভ্যাস বাঙালির আসেনি না নেই? গিয়া যদি কয় কিতারি তুই আমার জমির পানি নিলে কেমনে, কয় কাঁকড়ায় গাতা করে লিছে। এবারে নিজেই যে কাঁকড়া হয়ে গেছি এটা খবর নেই, মানে কাঁকড়ায় গাতা করে লিছিল। আর একজনের জমির পানি আইনে আপনার জমিতে পানি দিয়ে দান বেশি বলাইলেন, এই দানটা আইনে ঘরে তুললেন, চাল তুললেন, পাতিলে ভাত রানলেন, খাইলেন, রক্ত হইছি, ঘুষ হইছি। এই রক্ত আর গোস্ত আল্লাহর রসুল কয় জান্নাতে ঢুকতো না, বেশি মুটো হয়ে গেছি গা। তাইলে আরেকজনের জমির পানি ফুটা করে আইনা লাভ হইল কি? আরেকজনের জমির আইল কাইটটা লাভ হইল কি? যেই করে হারাম টাকা ঢুকে এই করে রহমত আয় না। এখনকার যুগে তো মা বোনেরা এরাও পর্যন্ত সুদে টাকা লাগাইলায়। আগে তো আমরা দেখতাম খালি ধনীরা সুদে টাকা লাগাইতো, এখন তো রিক্সাওয়ালার বউয়েও টাকা সুদে লাগায়। গরিবের বউ লাগাইলা, এখন গরিবও সুদ খাইলায়। আমার জানা মতে আমাদের এলাকার একটা লোক আছে, জুতা পরে আটে না, জুতা খই জিবুগা, খালি পায়ে আটে। একটা উদাহরণ দিলাম খালি, কিন্তু 10টা টাকাও যদি আতোয়ায় সুদে লাগাইবার লাগি পাগল হয়ে যায়। মহিলারা 5,000 টাকা যদি কোনো রকম জমাইতে পারে, তাড়াতাড়ি মোলার মহিলা কইতেছি না, যদি খালি কোনো রকম কিছু টাকা জমি যায়, লাগাইলা, কিতা লাগাইতাম, লাগাইলা। লাগানি মানে হচ্ছে সুদে লাগানি, ঠিক না নি? কারণ আমরা কিছু শব্দ ব্যবহার করছি, বাঙালি চালাক্যা বাঙালি তো সরাসরির নাম লয় না সুদের, তেরায়া বেড়াইয়া মাতে। শুদ্ধ ভাষায় কয়, ডাকাইয়া ভাষায় সুদ রে কয় ইন্টারেস্ট। আর আমরা বান্যার সঙ্গে ভাষায় কয় লাগাইলা, বান্যার সঙ্গে ভাষা লাগানি। অমুকের সাথে অত লাগাইছে, 10,000 লাগাইছে, 15,000 লাগাইছে, এটা হচ্ছে লাগানি, এটা সুদ কয় না। আর ডাকাইয়ারা কয় ইন্টারেস্ট। হুজুর আমরা সুদ খাই না, কিতা খাও, কয় ইন্টারেস্ট খাই। আপনারা তো সুদের না হারাম খন, আল্লাহ সুদ নেন না হারাম করছে, ইন্টারেস্ট কোন আল্লাহ হারাম করছে? তা আমি কইলাম জিনিস তো একটাই, কয় জিনিস একটাই, সেদিকে কি দিয়েছে, নাম বদলাইছি না। আমি কিন্তু নাম বদলাইলেই যদি জিনিস বদলে জায়গা, তে কালা কুত্তারে কালা ছাগল কইয়া যাব করে খাইলাম দেখি। নাম বদলাইলে যদি জিনিস বদলে জায়গা, আপনি কালা কুত্তারে জব করেন, আর আমরা কে ঘুমে বেটা কুত্তা জব করলে কিতা, আপনি কবেন তোরা কুত্তা কইলে কি হয়েছে, আমি নাম রাখছি ছাগল, আমি নাম রাখছি ছাগল। ইজাত পাগল কি বাঙালি আছে নি কেউ? তে নাম বদলিলে জিনিস বদলে না, জুড়ে বলেন বদলে। ঢাক আছে এক বেটা গিয়া হোটেলও খাইতে বইছে, বাঙালি গ্রামের মানুষ, ধরেন সিলেটেরই। কয় বেটা বেটা বুক লাগছে বাতান, তো ডাকে মেসিয়ার ফুলা, কয় কি খাবেন, কয় আছে কি, কয় রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, ফুটি মাছ, মিনি মাছ, চিংড়ি মাছ। বেটার সাথে সাথে কয় রুইও চিনলাম, কাতলও চিনলাম, শিংও চিনলাম, চিংড়িও চিনলাম, কিন্তু মিনি কুন্ডারে এটারে দৌড়ে লই আয়। জীবনে মিনি মাছ নামই শুনছি না, খাই মুদুরের কথা, এটারে আজকে দেখমো খাইমো। এক বেটা মিনি মাছ লিয়ে আয়, হের লই আইসে মিনি মাছ, প্লেটের মাঝে আনার পরে বেটা বড় বড় চোখ বানায় খালি চা কই, মা এটা কি টানলো, এটা দিয়ে বেদা বেদা লাগে। আমরা যে বেদা মাছ খরিদি বেদা বেদা লাগে, এটারে উল্টাইয়া 100% শিওর হয়েছে এটা বেদা। এমনি মেসিয়ারে ডাক দিছে, পুলাই দিকে দৌড়ে আইছে। কি হয়েছে চাষা? চাষা কইস না, তুই তো ভাঙ্গাদিক তেরা ফুলারে। আমি কইলাম মিনি দিতে আমারে, জীবনের নামই শুনছি না খাইমু দূরের কথা। একটা আশা আছিল জীবনে একটা মাছ খাইমু, যেটার নামও শুনছি না, দেখছিও না। তুই দিলই এইসব বেদা,
তুই দিলি ওষুধ বেদা বেটা, বেদা তো আমরা মাগনো খাই না। হয় চাচা বাড়ি হো, কই বিয়াদবের বিয়াদ, তুই বাড়ি দেখি তা করতে রে? হয় না আপনার বাড়ি কই? বাড়ি সিলেট। কো আপনাদের সিলেটে ইডেরে বেদা হয়, আর ডাকা আইলেই ইডে মিনি হয়ে যায়। মাছ একটা ওই মাছ, তখন এই চাচাই এই বেদা খায় আর কয়, বেদা রে তুই তো বড় সালাইক কেরি, বান্যাসুন থাকতে তুই বেদা আসলে, আর ডাকা আই ওই নাম বদলাইলিস তোরে খাইবার লাগে, তুই তো বড় সালাকরি। এই কথা কইয়া বেদা খায়। তো খনছেন দেখি আপনার নাম যে বদলিল, মাছ কি বদলিছে নি? বান্যাসুন বেদা, ডাকা মিনি মিনি, তে এই দুই নাম বদলিছে, জিনিস বদলিছে। তে যারা সুদরে ইন্টারেস্ট কইয়ার নাম বদলাইছো, নাফাক নাফাক ওই নাম যতই বদলাও, ঠিক কিনা? নাম বদলাইলে নাফাক নাফাক থেকে ফাঁক হয় না, নাফাক নাফাক হই তাকে নাম যতই বদলাও। ঘুষ হালাল না হারাম? এটা তো গ্রাম অঞ্চলে ঘুষ কম চলে, তবে চলে এক জায়গা, বিচার ফানছে তো জানি না এই এলাকাতে আছে কিনা। বিচার ফানসাই তো ঘুষ চলেনি না চলে না? ফানসাই তো যাইবার আগেও কয় চাচা নেও 500 টাকা ফয়েন ধরাই দিও। আর মানুষও জানে এই বিচারকে যে টেহা খাইন, টেহা খাইয়া যে কথা কইন, টেহা না দিলে তাই ফয়েন বাইর হয় না। তো বেচারা বিচারক বইয়া ফয়েন উল্টা মারে। মানুষের সামনে হে কইব কেমনে যে 500 যে দিছে? কয় চাচা ফাঁসে কি তা কয়, ফাঁক পাঞ্জাতন কয় আর কি, ফাঁসে। তখন চাচায় কয় কি করবো তোর ফাঁসে, ঠেলায় আনে 10। এটার মানে বুঝছেন নি? হ্যাঁ এটা তো বুঝছি নিছে। এটা মানে হয়েছে তুই বেটা যখন দিয়া গেছো 500, এরপরে লই আইছে 1000। তা আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? এই ধরনের সুদের ঘুষে ঘুষ খাইয়া যারা বিচার আচারও যাইতেছেন, ফিটো তেল দিয়ে কবরে যাইবা। কারণ আল্লাহ হাসরের মাঠে জিগাইব, বান্দা তোরে আলাদা একটা নিয়ামত দিছিলাম, সবাই পঞ্চায়েত করতে পারতো না, আলাদা কিছু বিবেক দিছি, এই বিবেকটা কোন কাজে লাগাইছ? 500 টাকা দেবেছ না 1000 টাকা দেবেছ? একটু আমি আল্লাহর কাছে কইয়ে যা। এটা তো 10 জনের ছিল না, তোরে যে জ্ঞানটা দিছি। এই ঘুষটার, এই সুদ, এই ঘুষের নাম রাখছে স্পিড মানি। স্পিড মানি। আমি ওই দিন এই নামটা পাইছি। আমার একজন বক্তব্য এয়ারপোর্টে কথা প্রসঙ্গে বলতেছে, হুজুর সুদের নাম তো ইন্টারেস্ট, ঘুষের নাম কি জানেননি? আমি না ভাই ঘুষের নাম তো জানি না। বাঙালি কিন্তু ঘুষের নামও বদলাই লিছে, কারণ আল্লাহ যেহেতু সুদ ঘুষ হারাম করছে, আর আপনারা খালি ওয়াজও করুন খালি সুদ আর ঘুষ, তখন এরা সুদের নাম শুনলেও এরা গায়ে লাগে না, দূর হুজুর তো সুদের কথা কইছে, আমি তো ইন্টারেস্ট খাই। আর যে ঘুষ খায় এও ঘুষের নাম বদলাইয়া আরেক নাম রাখছে, এখন ঘুষের কথা কইলে হেরো গাত লাগে না। আমি কইলাম কি জাত নাম? কয় নাম হইল স্পিড মানি। আমি কইলে স্পিড মানি, এটা মানে কি? কয়টা বুঝছেন না? এটা হইল স্পিড, এর অর্থ হইল গতি। স্পিড মানে গতি না নি, স্পিডে চালাইছে, বাস খুব স্পিডে মানে গতি দিয়ে চালাইছে। আর মানি মানে টেকা, যে টেকায় কামের গতি বাড়ায়। আপনি টেবিলও ফাইল পড়ে রয়েছে অফিসারে, লড়েও না সরেও না, ফাইল জাগাতেই পড়া। টেবিলের নিচ দেখালে আপনি 500 টাকা অফিসারে দিচ্ছেন, এমনি আপনি ফাইলে দৌড় মারছে। ঠিক আছে নি? ওইটার নাম হলো স্পিড মানি। যে টেকায় ফাইল দিয়ে দৌড়ায়, যে টেকায় কামরে তাড়াতাড়ি করে, এটা হইল ঘুষ। এটা হইল বেটা বো বেটা হে কই ইতা কিতা উজরে ওয়াজ করে কি স্পিড মানি আর স্পিড মানি শুরু করছে। এই নাম যতবার আমরা বদলাইতেছি, জিনিস কিন্তু একই থাকতেছে, ঠিক না? এজন্য ভাইরা হারাম টাকা ঘরে যারা ঢুকাইতেছো, রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। এজন্য আজকে গরিবের ঘরেও শান্তি নাই, রিক্সাওয়ালার বউসাতেও শান্তি নাই, ধনীর ঘরে তো নাই, গরিবের ঘরেও নাই। কারণ হলো গরিব যে ঘরের মধ্যে সুদে টাকা লাগাবে, হারাম টাকা করে ঢুকবে, ওই ঘরে কখনো রহমত ঢুকবে না, রহমতের দরজা বন্ধ। এইবার হুজুরে পানি ফোড়া দেয়, পানি ফোড়া ঘরে ঢুকে না। হুজুরের পানি ফোড়া তো কোরআন তেলাওয়াত,
কোরআন তেলাওয়াত কিন্তু রহমতের দরজা ছাড়া ঢুকে না, গজবের দরজা দিয়ে তেলাওয়াত ঢুকবে না। আপনার ঘরে আইসা হুজুরের পানি পড়া ঢুকতে চায়, কিন্তু দেখে দরজা লাগাই, রহমতের দরজা লাগাইল, গজবের দরজা খোলা। কারণ আপনার ঘরে সুদ ঢুকতেছে, আপনার ঘরে ঘুষের টাকা ঢুকে, আপনার ঘরে হারাম টাকা ঢুকে, এজন্য গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। হুজুরের কোনো দোষ নাই, হুজুরের কোনো দোষ নাই। হায় রে, হুজুরের পানি পড়া আনলাম, কাম হয় না। ফুলাই দিয়ে আগের থেকে আরো বেশি তেরামি করে, ফুরি দিয়ে আগের থেকে আরো বেশি উল্টা চলে। হুজুরে ফানি পড়া গেল কই? এখনকার দিনের হুজুররা আর হুজুর নাই, এখন সব দোষ হুজুরের। হুজুর আসিল আগের হুজুর, ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন। আরে এখনের হুজুরের কাছ থেকে 3 বার ফানি পড়া আনলে ফুলা আরো বেশি তেরা হয়। আমি বলি আগের হুজুররা যে কোরআন পড়া ফু দিত, এখনের হুজুররা ওই